ছুটি দিনে সকালে ফাঁকি মারা টিফিন আর দুপুরে হচ্ছে স্পেশাল মেনু। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আলু চৌকো চৌকো করে নিয়েছি, কড়াতে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে করব মুড়ি দিয়ে আলুর চচ্চড়ি। একটু কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিয়েছিলাম, আর তারপরে কড়াইশুঁটি দিয়েছিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। মুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে, সবেদা শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন সকালেই হালকা টিফিন করা হয়েছে। ছুটির দিনে যদি সকালবেলা ভারী কোনো খাবার হয়ে যায় না, তো দুপুরে আর খাবার খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য আজকে সকালবেলায় টিফিনে করেছি একদম হালকা খাবার। দুপুরের জন্য স্পেশাল মেনু হবে। খাওয়া দাওয়ার পর আমরা আবার রান্নাঘরে যেসব বাসনগুলো পড়েছিল সেগুলো সব মেজে নিয়েছি। আর প্রভুজি একটু হেল্প করছে সবজি বানাবার জন্য, কেননা দুপুরে রান্না করব আবার স্পেশাল। সেটা হচ্ছে এই যে আতপ চাল একটু ভিজিয়ে রাখছি। এটা যে চালটা প্রতিদিন রান্না করি আতপ চাল সেটা নয়, এটা হচ্ছে অন্য ছোটো ছোটো একটু গোটা গোটা একদম মানে পায়েসের চাল যেরকম দেখতে সেরকম ধরনের আতপ চাল। তো সেই দিয়ে আজকে জিরা রাইস হবে, আর সব সয়াবিনকে সেদ্ধ করে আর জল চিপে রাখা আছে। তো এদের চিলি সয়া হবে। ডেচকিতে করছি, সমস্ত মশলা দিয়ে ঘি দিয়ে আগে ভেজে নিচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে জিরে, এটা দিয়ে এখন চালটার মধ্যে দিয়ে দেবো। চালটাকে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নেবো হালকা করে। তারপরে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। পরিমাণ মতন জলটাই দিতে হবে। দেখো ভাজা হচ্ছে এই গামলির মধ্যে। একটা বড় জায়গা হলে ভালো হয়, মানে খেলিয়ে রান্নাটা কমপ্লিট হয়। তো যাই হোক, এরকম করে হালকা করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল যদি পরে আবার লাগে আবার একটু দেবো, কেননা এই চালটা একটু বেশি ফোটে, তো সেদ্ধ হতে অনেকখানি সময় লাগে। লবণ দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে জল লাগবে তখন আবার একটুখানি গরম করে জল দিয়ে দেবো। এর মধ্যে একটু লেবুও দিয়ে দিলাম এর মধ্যে, টেস্টটা বাড়াবার জন্য। তো দেখো জল একদম শুকনো শুকনো হয়ে এসছে, তো এখনও জল লাগবে। চালটা সেদ্ধ হতে একটু দেরি আছে। তো আবার একটুখানি জল গরম করে ওর মধ্যে ঢেলে দিয়ে দেবো। আর কড়াইশুঁটি এখন দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা ডাইরেক্ট আর দিইনি, একটুখানি কড়াতে ভালো করে তেল দিয়ে নেড়ে নিয়েছি, ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম। এবার ভাপে ভাপে হবে। আর এদিকে চিলি সয়াটা করার জন্য এখানে আদা দিলাম, সয়াবিনের মধ্যে লবণ দিয়েছি, আর একটুখানি সয়া সস দিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু পরিমাণটা বেশিই লাগবে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা, যাতে ভালোভাবে ভাজা হয়। বেশি কর্নফ্লাওয়ার না দিলে তাহলে সমস্ত তেল একবারে সয়াবিন চুষে নেয়। তো এই ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে মতো হয়েছে। এগুলো আবার শুধুও খেতে ভালো লাগবে। যাই হোক, আমি তো তরকারি করব চিলি সয়া, তো অনেকগুলোই সয়াবিন সব কটা চারবারে ভেজে নিয়েছি। আবার যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, তারপরে দুটো বড় সাইজের টমেটো সেটাকে আগে দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দেবো, দিয়ে হালকা একটুখানি সেদ্ধ হয়ে যাবে। মশলা দিয়েছিলাম, এখন মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়া। এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু হালকা নেড়ে চেড়ে সয়া সস আর এমনি টমেটো সস ভালো করে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম পরিমাণ মতো। তারপরে এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। রসটা ফুটছে, তো সব কটা সয়াবিনের মধ্যে দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ারের জলে গুলে সেটাও দিয়ে দিলাম, গ্রেভিটা একটু গাঢ় হবে। চিনি দিলাম, আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, কেননা এটা চিলি হচ্ছে, তো চিলির মতো ঝাল ঝাল একটু হবে। একটু আম আর কাজু কিশমিশ দিয়ে আমি চাটনি করে নিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আলাদা করে রেখেছি। বাদ বাকি সেবা প্রভুজি করবে, আমি তো ঘরে কাজকর্ম সারবো। ঘরে কাজকর্ম সারবো বলতে সকাল থেকে সব ঘরেই পরিষ্কার হয়ে গেছে, শুধু এই ঘরটায় পড়ে আছে, তো সেটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছে। তারপরে প্রভুজি ভগবানকে সেবা দিয়েছিল, সাথে একটু পাঁপড়ও ভেজেছিলাম, মিষ্টি দই শসা দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন সকলে মিলে রবিবারের স্পেশাল মেনু জিরা রাইস আর সয়া চিলি প্রসাদ পাচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।